আমার কাছে ভারী হয়ে গেছে মহারানা। সাহান আলী, যিনি আমাকে মৃত্যুর মুখ থেকে বাঁচিয়েছেন, সেই ভারত সম্রাটের সামান্য হুকুম যখন তামিল করতে পারলাম না, তখন আমার বেঁচে থেকে কি লাভ? সে হুকুম বুঝি মেবারে রানা প্রতাপ সিংহকে হত্যা করা? না, আনারকলির পিতা হওয়া। আনারকলির হ্যাঁ, আমি তাকে চোখে দেখিনি, সম্রাটের মুখে শুনেছি মেয়েটি নাকি পিতৃ পরিচয়হীনা। তাই শাহজাদার সঙ্গে শাদী হলে সম্রাটের সম্মান যাতে অক্ষুণ্ণ থাকে, সেই জন্যই তিনি আমাকে আনারকলির পিতা সাজতে চেয়েছিলেন। কিন্তু আমি তা পারিনি মহারানা, পারিনি, আমি পারিনি। কি বলছো তুমি শাহান আলী? যে দিল মহলায় আমার মেহেরা মায়ের তসবির রক্ত দিয়ে আঁকা আছে, সেই দিলে আমি আর কাউকে বসাতে পারিনি মহারানা, আমি আর কাউকে বসাতে পারিনি। মেহেরা তোমার কে? সে যে আমার বেটি আছে মহারানা। কি বলছো তুমি শাহান আমি আলী? ঝুট বাদ বলিনি মহারানা, আমি ঝুট বাদ বলিনি। 5 বছর আগে যেখানে আমার মেহেরা মাকে হারিয়েছি, সেই রাজপুতনার মরু প্রান্তরে এসে শুধু বুক চাপড়ে কেঁদেছি, আর মেহেরা মেহেরা বলে চিৎকার করে ডেকেছি, শুধু চিৎকার। তুমি মূর্খ, তুমি মূর্খ শাহান আলী। তাই মেয়েটাকে কাছে পেও তুমি হারালে। কিন্তু সে যে আমার বেটি নয় মহারানা। শাহান আলী, পিতার কাছে দুনিয়ার সব মেয়ে সমান হয়। মহারানা, আমার সরস্বতীকে হারিয়ে আমি যদি আনারকলিকে কন্যা বলে কাছেই টেনে নিতে পারি, তুমি কেন পারবে না এক পিতা হয়ে আনারকলিকে কন্যা বলে কাছে টেনে নিতে? মহারানা, তুমি ভুল করছো শাহান আলী, তুমি ভুল করছো। যাও, তোমাকে আমি মুক্তি দিলাম। কি বলছেন মহারানা? শত্রুকে আপনি মুক্তি দেবেন? হ্যাঁ দেব। কেন জানো? কারণ ওই আনারের মধ্যে লুকিয়ে আছে তোমার মেহেরা মা। মহারানা, তুমি যাও শাহান আলী, তুমি যাও। সম্রাট আমার শত্রু হলেও তবু আনারকলির পিতা হওয়ার জন্যেই যে প্রস্তাব তোমাকে দিয়েছে, সেজন্য তোমার প্রতি আমার কোনো রাগ নেই, কোনো অভিমান নেই। তুমি শুধু আনারের কানে কানে বলে দিও, মিলনের শুভ কণে তার এই হিন্দু পিতা প্রতাপ সিংহের আশীর্বাদ সে পাবে। শুধু শুধু বলবো নয় মহারানা, তাকে এও বুঝিয়ে দেব, এই দুনিয়ার বুকে তোর এমন একজন পিতা আছে যার তুলনা তুই বেহেশতে গেলেও খুঁজে পাবি না রে বেটি, বেহেশতে গেলেও খুঁজে পাবি না, খুঁজে পাবি না। একেই বলে মনিবের অনুগত। প্রাণ দেবে, তবু মনিবের মান হারাতে দেবে না। শাহান আলীকে দেখেই মনটা কেমন আমার দুর্বল হয়ে পড়ল। ওকে দেখে মনে হলো সত্যি ও অসহায়। না 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 না, আমি যাই। অমরের সঙ্গে কিছু সলা পরামর্শ আমাকে করতেই হবে। আমি এখনই অমরের কাছে যাচ্ছি। আনন্দ আনন্দ, প্রাসাদ মহলের ভেতরে বাইরে বন্দি বান্দা সবার মুখে আনন্দের ছায়া ফুটে উঠেছে। সবাই যেন খুশিতে আপ্লুত।
আমার বেগম যোধাবাই হিন্দু নারী হয়েও আনারের মঙ্গলের জন্যে শিব পূজার আয়োজন করেছে, কিন্তু কিন্তু আমি সহজ হতে পারছি না কেন? না 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 না, সবাই মেনে নিলে আমার আপত্তি থাকবে কেন? তাছাড়া আনারকলি বাঁধি হলেও শাহান আলীকে ওর পিতৃ পরিচয় দিয়ে শাদির আয়োজন করতে হবে। তাই তো ভাবছি আগামী পরশু গোধূলিতে সেলিমের সঙ্গে আনারের শাদি দেব। মগর শাদি দেওয়ার আগে আপনি একবার ভালো করে ভেবে দেখুন জনাব। কেন? তার পিতৃ পরিচয় অজ্ঞাত বলে? গোস্তাপি মাফ করবেন জনাব, গোস্তাপি মাফ করবেন। একজন বাইজির মেয়ে। আপ চলবে। কি বলছো তুমি? জনাব, জনাব আমাকে ভুল বুঝবেন না, তার প্রমাণ আমি সঙ্গীত নিয়েই এসেছি। প্রমাণ? হ্যাঁ, এই দেখুন জনাব, এই দেখুন। এই যে লাহোরের বিখ্যাত বাইজি রোশনীবাইয়ের লেখা। স্নেহের আনার, শাহজাদা সেলিমকে তোমার মহব্বতের মদিরায় মশগুল করে তুমি যেভাবে সাম্রাজ্ঞের আসনে প্রতিষ্ঠিত হতে চলেছ তা জেনে আমি বহুত খুশি হয়েছি বেটি। যদি সম্ভব হয় এর জন্য তুমি আমার হয়ে মহারানা প্রতাপ সিংহকে ধন্যবাদ জানিও। ইতি তোমার মা রোশনীবাই। না না না, এ আমি কিছুতেই হতে দেব না। আমার মর্যাদা ধুলোয় মিশিয়ে দিয়ে প্রতাপ সিংহ রোশনীবাইয়ের সঙ্গে এইভাবে জঘন্য চক্রান্ত করেছে। এরপরে ওই বাইজি মেয়েকে আপনি পুত্রবধূ বলে মেনে নেবেন? না না, পিতৃমাতৃহীন অনাথিনী হলেও তাকে আমি পুত্রবধূ করতাম, কিন্তু একজন বাইজির মেয়েকে আমি সেলিমের সঙ্গে শাদি দেব না। চল, কিছুতেই দেব না। জি জনাব, তুমি ঘোষণা করে দাও হ্যাঁ, ওই শাদি আর হবে না। হুকুম খাদাবাদ, হুকুম। আমি এখনই যাচ্ছি জনাব। আর শোনো, বলুন জনাব। সেলিমকে বলো সে যেন আমার সঙ্গে এক্ষুনি সাক্ষাৎ করে। জনাবের আর্জি, খোদার কসম। রণপ্রতাপ সিংহ, তুমি ভেবেছিলে আনারকলিকে দিয়ে ষড়যন্ত্রের খুঁটি চালাবে? না, সে সুযোগ আমি তোমায় দেব না। আফজল যদি ঠিক সময় পত্রখানা না পেত, ওই কাফের প্রতাপ সিংহ আমার বহুত লোকসান করে দিত। আপনি আমায় ডেকে পাঠিয়েছেন পিতা? শোনো সেলিম, আমি যে সিদ্ধান্ত নিয়েছিলাম তা বাতিল করতে আমি বাধ্য হলাম। কোন সিদ্ধান্তের কথা বলছেন বাপচান? আনারকলির সঙ্গে তোমার শাদি। বাপচান, কি বলছেন আপনি? হ্যাঁ, আনার পিতৃহীনা জেনেও আমি তা মেনে নিয়েছিলাম, কিন্তু একজন বাইজির মেয়েকে আমি পুত্রবধূ বলে স্বীকার করতে পারবো না। বাইজির মেয়ে? কি বলছেন আপনি? হ্যাঁ, লাহোরের বিখ্যাত বাইজি রোশনীবাই হলো ওর মা। আনার 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 বাপজান যা বলছে তাকে সত্যি? সত্যি কি তুমি লাহোরের রোশনীবাইয়ের মেয়ে? বলো বলো আনার, বলো, চুপ করে দেখো না। সত্যি করে বলো, সত্যি বলো আনার। তুমি জানি না, আমি কিছুই জানি না। অস্বীকার করতে পারো? তোমার মার প্রতাপ সিংহ দুজনে মিলে তোমাকে দিয়েই চক্রান্ত করিয়েছে। চুপ করুন, দোহাই আপনার। আমাকে যদি অপরাধিনী বলে মনে হয়, যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব, কিন্তু পিতৃতুল্য মহারানার পবিত্র চরিত্র নিয়ে সন্দেহের কালিমা মাখাবেন না। আনার, দোষ কারণ নয় শাহজাদা, সবে আমার নসিবের দোষ। আনার, চোখের পানিকে পাথেয় করে যারা দুনিয়ার জমিনে আসে তাদের খিদেই ফিরে যেতে হয় শাহজাদা। আনার, তাদের মুখের হাসি আনার। কেউ ফোটাতে পারে না আনার। শাহজাদা, কেউ ফোটাতে পারে কথা বলো না না। আনার, 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 আনার। বাপজান,
বাপজান, তুচ্ছ একটা পত্রকে বিশ্বাস করে আমাদের মোহাম্মতের মিনারকে এভাবে আপনি ভেঙে গুড়িয়ে দেবেন না। এ পুত্র তুচ্ছ নয় সেলিম, এটি চক্রান্ত। বাপজান, তুমি বুঝতে পারছো না প্রতাপ সিংহ আমাদের বিরুদ্ধে কত বড় চক্রান্ত করে। মহারানা প্রতাপ সিংহকে আপনি ঠিক বুঝে উঠতে পারেননি পিতা। তুমি কই বাইজি মেয়েটার কথা ভেবে আমার সম্মানকে ধুলোই মেশাতে চাইছো? শোনো সেলিম, এই মুহূর্তে তুমি দাক্ষিণাত্যে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও। দাক্ষিণাত্যে আপনি অন্য কাউকে পাঠান পিতা, আমিই যেতে পারবো না। তুমি আমার আদেশ প্রত্যাখ্যান করো। আমাকে আপনি ক্ষমা করুন পিতা। আপনার কাছেই আনার বাইজেরই মেয়ে হতে পারে, কিন্তু মনে প্রাণে আমি তাকে স্ত্রী রূপে গ্রহণ করেছি। তাহলে তুমিও শুনে রাখো সেলিম, মসনদ থেকে তোমাকে আমি বঞ্চিত করব। মহব্বতের চেয়ে মসনদ আমার কাছে তুচ্ছ পিতা। সেলিম, বাসাতে ঠাঁই না পাই আনার কলির হাত ধরে আমি পথে কি দাঁড়াবো? নির্জন পল্লীর কুটির পাতার বেঁধে আমি কুটির বেঁধে ঘর সংসার করব, দিন গুজরান করব। তবে ঐশ্বর্যের লালসায় স্বর্গীয় ভালোবাসাকে আমি হারাতে পারবো না পিতা, আমি হারাতে পারবো না, আমি হারাতে পারবো না। সবাই সবাই আমাকে ভুল বুঝেছে, সেলিমও আমাকে ভুল বুঝে চলে গেল। ওরা ভেবেছে এই সম্রাট আকবর ক্ষমতার অহমিকা দেখাচ্ছে, কিন্তু আমি জানি কার ষড়যন্ত্রে সেলিম বিপদগামী হচ্ছে। মহারানা প্রতাপ সিংহ, তুমি ভেবেছ আনারকলিকে দিয়ে কিস্তি মাত করবে না, সে সুযোগ তোমাকে আমি দেব না। আনারকলি আমার প্রাসাদেই থাকবে। আনারকলি প্রাসাদে নেই জনাব। নেই? নেই মানে? এই মাত্র শাহজাদা তাকে অশ্ব পিঠে চাপিয়ে রাজপুতনার দিকে রওনা হয়ে গেছে। সেলিম আনারকে নিয়ে চলে গেছে। শুধু তাই নয় জনাব, শুধু তাই নয়, যাবার সময় একথাও বলে গেছেন রাজপুতনা থেকে ফিরে এসে তিনি নাকি মসনদে বসবেন জনাব। এত দূর, এত অধঃপতনে নেমে গেছে সেলিম। বান্দার গোস্তাপে মাফ করবেন জনাব, আরো যে কথা বলেছে সে কথা আমি আপনাকে বলতে পারবো না জনাব। অবশ্য যদি আপনি আমাকে অনুমতি দেন। থাক, বলার আর প্রয়োজন নেই, যা বোঝার আমি বুঝে নি। আফজল, আদেশ করুন জনাব। তুমি এই মুহূর্তে মোগল ফৌজ নিয়ে হ্যাঁ। দিল্লি ঘিরে ফেলো আর শাহজাদা সেলিমকে বন্দি করো। খোদা বান্দে জহকৌ। আর শোনো, বলুন বলুন জনাব। যে বেঈমান ষড়যন্ত্র করে আমার পুত্রকে দিয়ে আমার বুকে ছুরি বসাতে চায়, সেই চিরশত্রু প্রতাপ সিংহকে জীবিত অথবা মৃত অবস্থায় আমার সামনে হাজির করো। আর না যদি পারো, তাহলে বুঝবো তুমিও সেলিমের মতো বিশ্বাসঘাতক, আর কিছুই নয়, কিছুই নয়। এক চালি কিস্তিমা। এবার শাহজাদা সেলিম ওই অন্ধকার লৌহ পিঞ্জরে বসেই পেয়সী আনারকলির খোয়াব দেখবে, আর আমি সেই সুযোগেই আনারের রূপের সৌন্দর্য তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করব। আনার আনার আনারকে কোথাও দেখতে পাচ্ছি না কেন? তবে কি শয়তান আফজল বেগ আনারকে তুলে নিয়ে গেছে? শাহজাদা, শাহজাদা, ওই তো শাহজাদা, শাহজাদা, শাহজাদাকে দেখতে পাচ্ছি না কেন?
শাহজাদা ওই তো দুর্গের প্রাচীর ভেদ করে আনারের কণ্ঠস্বর ভেসে আছে। শয়তান আফজল বেগ নিশ্চয়ই দুর্গের মধ্যে আনারকে আটকে রেখেছে। না 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 না, আমি যাব, যেমন করে হোক আনারকে উদ্ধার করতেই হবে। আমার শরীরে একদিন রক্ত থাকতে আনারকে আমার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না। আনার, আনার তুমি দাঁড়াও সেলিম, কোথায় যাচ্ছ? আনার বন্দি, তাকে রক্ষা করতে হবে। আমি নিরুপায়। বিশ্বাসঘাতক জয়ন্ত সিংহ যদি মোগল ফৌজদের সামনে দুর্গের দ্বার খুলে না দিত। কিন্তু ওই দুর্গের গুপ্ত পথ তো আছে মহারানা। তারা নেই শাহজাদা, তা নেই। গুপ্ত পথ এখন আনোয়ার হোসেনের অধিকারে। তবু আমাকে যেতেই হবে, ওই পার্বত্য দুর্গ ভেদ করতেই হবে। স্বেচ্ছায় তুমি মৃত্যুকে আলিঙ্গন করবেই। না হলে যে নিঝুম অন্ধকারে শয়তানদের তীব্র নিঃশ্বাসে পুড়ে ছাই হয়ে যাবে আমার প্রিয় আনার কলি। শাহজাদা, হিংস্র দানবের শক্তির মোহকে চূর্ণ করে যদি বাইরে বেরিয়ে আসতে পারি, তাহলে যে আমার আনার জীবন থেকে হারিয়ে যাবে মহারানা। কি বলছো তুমি? এই অভিশপ্ত রাত্রির শেষে যদি আবার নতুন সূর্য ওঠে, তবেই আপনার সঙ্গে আমার দেখা হবে। না হলে এ দেখাই শেষ দেখা, এ দেখাই শেষ দেখা। সেলিম, যদি আনার কলিকে ফিরিয়ে আনতে পারি, বীর সৈনিক হিসেবে নয়, শাহজাদা সেলিম হিসেবে নয়, আপনার পুত্র হয়ে পিতৃজ্ঞানে পদতলে নুইয়ে দেব ভক্তির এই উন্নত শীষ। সেলিম, আর তা না হলে এই হতভাগ্য সেলিমের শেষ সালাম মহারানা। সেলিম, শেষ সালাম, সেলিম, সেলিম। শুনলে না, আমার কোনো কথাই শুনলে না। নিশ্চিত মৃত্যু জেনেও বিপদের মধ্যে ছুটে গেল সেলিম। কিন্তু আমি এখন কি করি? যে কোনো উপায়ে দুর্গের বাইরে যেতেই হবে। ওকে, দুর্গের দক্ষিণ প্রাচীর ভেঙে পড়লো কেন? কে আমার সামনে খুলে দিল পথের নিশানা? পেয়েছি, পথ খুঁজে পেয়েছি। মেবারের বীরগণ, তোমরা প্রস্তুত হও, আমি আসছি। তা ভালোবাসা যদি অপরাধ হয়, তবে কেন দিয়েছিলে এত রূপ? কেন দিয়েছিলে শাহজাদা সেলিমের মহব্বত? আশার ফুল ফুটতে না ফুটতেই ঝরে গেল। এই অভিশপ্ত জীবন নিয়ে আমি কি করে বাঁচবো খোদা, আমি কি করে বাঁচবো? আনা, কে কে? তুমি কাঁদছো? তোমার দুঃখে পানি? চাবুক মারতে এসেছো? তবে দাঁড়িয়ে আছো কেন? মারো, তুমি আমাকে চাবুক মারো। তুমি আমাকে এত হীন ভাবছো কেন আনার? আমি তোমার ভালোর জন্য এসেছি, তোমাকে মুক্তি দিতে। মুক্তি? হ্যাঁ, তবে সম্রাট তোমাকে মুক্তি দেয়নি, মুক্তি দেব আমি। তুমি তুমি আমাকে মুক্তি দেবে? হ্যাঁ, কেন জানো? তোমার উপর ওই অত্যাচার আমার আর সহ্য হচ্ছে না। তাই তুমি যদি আমার সঙ্গে গুপ্ত কক্ষের বাইরে এসো। চলবে। তুমি বিশ্বাস করো আনার, তুমি বিশ্বাস করো, এই অন্ধকার কক্ষেই তোমার চোখের পানি আমি আর সহ্য করতে পারছি না। তাই তোমাকে আমি মুক্তি দিতে চাই। যদি তুমি আমাকে- হ্যাঁ, অবশ্য তুমি যদি আমাকে শাদী করতে সম্মত হও। ও, এটাই বুঝি তোমার মুক্তির শর্ত? শুধু মুক্তি নয় আনার, শুধু মুক্তি নয়, তুমিও ভালোভাবে বাঁচবেই, আর আমিও তোমাকে নিয়ে এক নতুন স্বর্গ রচনা করব। না, আনার মরবে, তবু তার মহব্বতের স্মৃতি মন থেকে কখনো মুছে যাবে না। কার মহব্বত? ওই শাহজাদা সেলিমের। বিধায় দিন গুঞ্ছ সুন্দরী, বিধায় দিন গুঞ্ছ। শাহজাদা সেলিম এখন দিশেহারা, তাই তোমার ভালোবাসার জন্য। ভেবে দেখো আফজল বেগ, আমার মতো তোমার যদি একটা ছোট্ট বহিন থাকতো। হ্যাঁ,
তাহলে তুমি কি পারতে অন্ধকূপে বন্দি করে রাখতে? পারবো না বলেই তো এসেছিলাম আনার, কিন্তু তুমি যখন আমার কোনো কথাই শুনলে না। কিন্তু আমি এত ভাবছো কেন আনার, এত ভাবছো কেন? এই নির্জন কক্ষে তুমি ছাড়া আর আমি ছাড়া কেউ নেই, তাই তোমার রূপের পাপড়ি মেলেই এই শরাব ঢেলেই আমাকে একটু প্যার করো। তুমি যদি আমাকে খুশি করতে পারো, আমি ওয়াদা দিচ্ছি দুনিয়ার কোনো দুশ্মন তোমার কাছে আসার সাহস পাবে না। হে খোদা, আমি এখন কি করব তুমি আমায় বলে দাও মালিক। এই জল্লাদের হাত থেকে কিভাবে মুক্তি পাবো? আমার যা হয় হোক, যদি সেলিমিকেও বাঁচাতে পারি। কি ভাবছো আনা? না না, মানে এখানে এসে কেউ যদি দেখে আমি তোমার সাথে পেয়ার করছি, সেই খবরটা যদি সম্রাটের কানে যায়, তাহলে তোমার কি হবে একবার ভেবে দেখো। আনা, আফজল বেগের চলার পথ কখনো ভুল হয় না। আমার অনুমতি ছাড়া এই নির্জন কক্ষে কোনো প্রহরী আসার সাহসই পাবে না। তাহলে কথা দাও, আমাকে তুমি মুক্তি দেবে। শুধু মুক্তি নয় আনার, শুধু মুক্তি নয়, তুমি আমার অনুগত থাকলে তোমার সব আশা আকাঙ্ক্ষা আমি পূরণ করবো। এমনকি শাহাদাত সেলিমের সঙ্গে তোমার শাদীর ব্যবস্থা করে দেবো। শুধু আমাকে একটু তোমার রূপের সৌন্দর্য উপভোগ করতে দাও আনা। খাঁ সাহেব, তোমার নাচি গানি আমি বিভোর হই, এই শরাবের নেশাই আমার দিল বাগিচাই, তোমার দিল বাগিচাই আমি হব বেতাজ মহারানা অমর, মহারানা অমর, কাউকে খুঁজে পাচ্ছি না কেন? তবে কি ওরা দুর্গের মধ্যে প্রবেশ করলো? আমি যেন দিশাহীন হয়ে পড়েছি। এদিকে আনারকে খুঁজে পাচ্ছি কেন? কি যে করি, কোন দিক যে যাই, পিতার সামান্য ভুলের জন্যে আনার আর আমার জীবনটাকে টুকরো টুকরো করে শেষ করে দিল। মহারানা প্রতাপ সিংহের মতো ধার্মিক রাজাকে শত্রু ভেবে দূরে সরিয়ে দিল। যদি কখনো সুযোগ পাই, পিতার ভুলের প্রায়শ্চিত্ত আমি করব, পিতার ভুলের প্রায়শ্চিত্ত আমি করব। সেদিন আর তুমি আমাকে ফিরে পাবে না শাহজাদা। পিতা, চুপ! আমি কারোর পিতা নই, আমি ভারত সম্রাট। তাই তোমার মতন বেঈমানকে এমন শাস্তি দেব। কে বেঈমান? আমি? কেন? আনারকে ভালোবেসেছি বলে? তোমার মুখ থেকে কোনো নৈতিক জ্ঞান আমি শুনতে চাই না। যে আমার শত্রুর সঙ্গে হাত মিলিয়েছে, সে আমার বাদশাহী তাজ কেড়ে নিয়েছে, তাকে আমি পুত্রবধূ বলে স্বীকার করি না। ভারত সম্রাট হয়ে এ কথা আপনার সাজে না পিতা। কার এত হিম্মত যে সম্রাট আকবরের মাথা থেকে বাদশাহী তাজ কেড়ে নেবে? তাহলে তুমি শত্রুর সঙ্গে হাত মিলিয়েছ কেন? মহারানা শত্রু নয় পিতা, তিনি শুধু চান তার আশ্রিত কন্যাকে উদ্ধার করে আমার কাছে পৌঁছে দিতে। কি বলছো তুমি? মুক্তি দিন, মুক্তি দিন পিতা, মুক্তি দিন। আনারকে আপনি মুক্তি দিন, বন্ধ করুন এই রক্তক্ষয়ী সংগ্রাম। সেলিম! আমি খোদার নামে কসম করে বলছি, আমাকে যদি বেঈমান বলে মনে হয়, তাহলে এই মুহূর্তে আমি আনারের হাত ধরে দিল্লি ছেড়ে চলে যাব। খামোশ বেয়াদব! আমি জানতে চাই ওই বাইজির মেয়ের মোহ তুমি ত্যাগ করবে কিনা। মোহ ত্যাগ করা যায় পিতা, কিন্তু পবিত্র মোহব্বতকে কখনো অস্বীকার করতে চায় না। তাহলে ওই বাইজির মেয়ের জন্যেই তোমাকেও জান দিতে হবে। আমি প্রস্তুত, তবু আনারকে আমি হারাতে পারবো না পিতা। তবে এই মুহূর্তে আনারের মতন তোমাকেও কবরের তলায় ঘুম পাড়িয়ে দেব। পিতার হাতে মৃত্যু, সে যে আমার কাছে বেহেশতের প্রমাণ। চুপ করো পিতৃত্বহীন কাফের! সাবধান পিতা, শক্তির গর্ভে অন্ধ হয়ে যে খুরসান মনোবৃত্তি আপনি পোষণ করেছেন, এই মহব্বতের হাতিয়ার দিয়ে
আপনার অহমিকা আমি স্তব্ধ করে দেব। তবে তাই হোক, আজ থেকে শুরু হবে মুঘল সাম্রাজ্যের নয়া ইতিহাস। কি হলো, দেখাও হিম্মত। যার খুশবু পেয়ে তুমি আমার বিরুদ্ধস্ত্র ধারণ করলেই তাকে বাঁচাবে কে? যদি বাঁচতেই হয় তবে আনারকে সঙ্গে নিয়ে বাঁচবো, আর না হয় এখানেই আমাকে মৃত্যুদণ্ড দিন। এই কি তোমার শেষ প্রত্যাশা? আর আমার কোনো প্রত্যাশা নেই বাপজান, জীবন দিয়েও আমি আমার মহব্বতের পবিত্রতা রক্ষা করব। বেশ, তবে এই নাও তোমার মহব্বতের পুরস্কার। দাঁড়ান সম্রাট, দাঁড়ান। কাকে হত্যা করতে যাচ্ছেন? যার জন্য শাহজাদাকে হত্যা করবেন সেই আনারকলি হয়তো আর বেশি সময় জিন্দা থাকবে না। কি বলছো তুমি? আনার? হ্যাঁ, শাহজাদা আফজল বেগ তাকে কারাগার থেকে নিয়ে গিয়ে জীবন্ত সমাধি দেবে। শয়তান আফজল বেগ আমার আনার